এপ্রিল ঢাকা সদরঘাটের যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে, আর নির্দিষ্ট টাইমগুলো একটু জানিয়ে দেবো। রয়েছে 1 নম্বর পন্টনে ঢাকা থেকে বকা পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে এমভি সুন্দরবন 14 লাস্ট ট্রিপে, এবং ফার্স্ট ট্রিপ যাবে সম্ভবত 6টা 30 মিনিটে এমভি প্রিন্স আওলাদ 7। দুটি নৌযান রয়েছে আজকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে, এবং আগামীকাল বগা পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি নৌযানই ছেড়ে আসবে। আর যেহেতু ঈদ পরবর্তী সময় তাই যাত্রীর চাপও কিছুটা কম, কিন্তু পরিমাণের তুলনায় যা আছে স্বাভাবিকের মতোই মনে হচ্ছে। এছিল পটুয়াখালীর নৌযানগুলো। ঢাকা বরিশাল রুটের লঞ্চ এমভি শুভরাজ নয়, সম্ভবত আগামীকাল পিকনিকে যাবে, যার জন্য প্রস্তুতি চলছে। এবারে চরমনাই ট্রিপে বেশ কিছু নৌযানই রিজার্ভ হয়েছিল, সেই নৌযানগুলো এই মুহূর্তে চরমনাই ঘাটে অবস্থান করছে, এবং আগামীকাল চরমনাই থেকে ঢাকার উদ্দেশ্যে ঠিক এই সময় ফিরে আসবে বিকাল নাগাদ। হয়তো কিছু কিছু রুটে এই মুহূর্তে সেই নৌযানগুলো সার্ভিস বন্ধ রয়েছে, অথবা তার বিকল্প কোনো লঞ্চ সার্ভিস দিয়ে যাচ্ছে। বরিশালের উদ্দেশ্যে যে নৌযানগুলো ছেড়ে যাবে আজকে সেই নৌযানগুলো দেখানোর চেষ্টা করছি। পারাবদ্ধ 11 ঘাট প্লেজে রয়েছে, তবে নৌযানটি কয়টা নাগাদ ছেড়ে যাবে তা এখনও শিওর না, তবে ছেড়ে যাবে সম্ভবত লাস্ট ট্রিপে। এদিকে রয়েছে আজকে সুন্দরবন 16, সেটি ছেড়ে যাবে সেকেন্ড ট্রিপে, এবং ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে প্রিন্স আওলাদ 10। ঢাকা থেকে বরিশাল হয়ে ঝালকাঠি পর্যন্ত যাবে এমভি ফারহান 7। নৌযানটি রাত্র 8টা 15 মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে। ঈদে যদিও সার্ভিসে ছিল ভান্ডারিয়ার নৌযানগুলো, তবে এই মুহূর্তে সম্ভবত বন্ধ রয়েছে ভান্ডারিয়ার নৌযানগুলো। তো আবার আগামী পবিত্র ঈদুল আজহায় ঈদুল আজহায় হয়তো আবার দেখা যাবে। এমভি অভিযান 7 রয়েছে আজকে ঢাকা থেকে 16 মুলাদির উদ্দেশ্যে যাত্রা করবে রাত্র 8টা 30 মিনিটে, এবং এখানেই পেয়ে যাবেন রাত্র 8টা 30 মিনিটে ঢাকা নান্দিরবাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন আজকে। সম্রাট 7 রয়েছে ঢাকা থেকে ভাষান্তরের উদ্দেশ্যে যাত্রা করবে রাত্র 9টা 40 মিনিটে। এছাড়াও রয়েছে আজকে বরগুনার উদ্দেশ্যে এমভি পূবালী 1 নৌযানটি ছেড়ে যাবে সন্ধ্যা 6টায়। ঢাকা থেকে বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে আজকে রয়েছে কিন্তু এমভি টিপু 13, এবং তার আগের ট্রিপে সম্ভবত রাত্র 8টায় ছেড়ে যাবে এমভি ফারহান 5, এবং 8টা 20 মিনিটে টিপু 13। এই দুটো নৌযান আজকে বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তাশরিফ 2, সন্ধ্যা 6টা নাগাদ ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। মনপুরা হাতিয়ার নৌযানগুলো ঢাকার 12 এবং 13 নম্বর পন্টন থেকে ছেড়ে যায় প্রতিদিন। এদিকে রয়েছে আজকে কালাইয়ের উদ্দেশ্যে এমভি ঈগল 8, সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে। এবং রেড সান 5 রয়েছে আজকে চরমন্তাজের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 45 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে, এবং পাশাপাশি রয়েছে আলারাব 7 এবং গ্লোরি অফ শ্রীনগর 8, দুটি নৌযান লালমোহনের। লালমোহনের রেগুলার ট্রিপ হচ্ছে সন্ধ্যা 7টা 15 মিনিটে, এবং সম্ভবত আলারাব 7 সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে ঢাকা থেকে।
এমবি রাসেল পাস রয়েছে আজকে, ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করবে। সন্ধ্যা 7:30 এবং রয়েছে এমবি নিউ সাব্বির 2। নিউ সাব্বির 2 ঘোষাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6:30। এমবি কর্ণফুলি 10 রয়েছে ভোলা খেঘাটের উদ্দেশ্যে, ঠিক সন্ধ্যা রাত্র 8:45 ছেড়ে যাবে নৌযানটি। এমবি পূবালি 6 রয়েছে ঢাকা থেকে খেপুপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে। খেপুপাড়ার নৌযানটি চেয়ে যাবেন সন্ধ্যা 6টায়। এমবি লামিয়া 2 যেটি মুলাতি থেকে সম্ভবত ঢাকায় আসছে কিছুক্ষণ আগে ভায়া চাঁদপুর ফেরিঘাট, ঈদগাহ ফেরিঘাট, এবং আগামীকাল সকালে সম্ভবত ঢাকা থেকে ছেড়ে যাবে। আর এই মুহূর্তে ইলিশার কোনো নৌযান নেই, তবে রাত্র 9টায় এবং রাত্র 10টা এবং 11টায় দুটি নৌযান পেয়ে যাবেন ইলিশার উদ্দেশ্যে। এমবি লামিয়া 2 সম্ভবত ডামুডা থেকে ঢাকায় আসলো, নৌযানটি ঘাট প্লেস করবে। এই মুহূর্তে ইলিশার চাঁদপুরের নৌযানগুলো রয়েছে, ঢাকা চাঁদপুরের যে নৌযানগুলো ঈদগাহ ফেরিঘাটের নৌযানগুলো সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সন্ধ্যা 6:30 এমবি ঈগল 9 আজকে ছেড়ে যাবে। নৌযানটি চাঁদপুর হয়ে সর্বশেষ ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত যাবে নৌযানটি, এবং পরবর্তী শিডিউল রয়েছে সন্ধ্যা 7:45 যেটি ঢাকা থেকে ছেড়ে কিন্তু চাঁদপুরের উদ্দেশ্যে যাবে। এছাড়াও রাত্র 12:30 পর্যন্ত চাঁদপুরের নৌযানগুলো পেয়ে যাবেন প্রতি ঘন্টায়। আর 6:30 পর 7:45 আজকে বিশ্বনাথপুরী 4 ছেড়ে যাবে। এই ছিল চাঁদপুরের লঞ্চগুলো। আজকের মতো শিডিউল ভিডিওটি এই পর্যন্তই। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।